আমি প্রথমে পার্থপ্রতিম রায় আমার ভাতৃসম শীতলকুচিতে কন্টেস্ট করছেন। আমি তাকে আমার অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ এবং আমার চ্যাটের পেছনে দেখতে পাচ্ছেন আমার অভিনন্দন এবং আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম ও সালাম জানাচ্ছি। আমি পার্থদের দীর্ঘদিন চিনি, কিন্তু মনে রাখতে হবে যে এরা সব ইয়াং ছেলে, ভালো করে কাজ করুক। আগের নির্বাচনে ওকে টিকিটটা আমাদের দিতে পারিনি, রাজনৈতিকভাবে ওকে অন্য দলের কাজে লাগাবো বলে ঠিক করেছিলাম। তাই এবারে ওকে আমি টিকিট দিয়েছি এই কারণে, যাতে ও জিতে গিয়ে একটা ভালো ভূমিকা পালন করে। আমি আপনাদের বলি, আমার এখানে পার্থ ছাড়াও তপন গুহ অনেক পুরনো, আমাদের মহেন্দ্রনাথ বর্মন, আবেদ আলী, হরিনাথ রায়, নজরুল হক সহ বংশীবদন এবং ছোট্ট ছেলেটি আপনাদের কাছে বক্তৃতা দিল সুপ্রিয়, ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়ে, এখানকার ভূমিপুত্র এবং ওর কণ্ঠে চির বসন্ত। এত সুন্দর বাংলা বলে, সুন্দর করে বলে গেল। আমার ওকে দেখে গর্ব হচ্ছে। কুচবিহারের মায়ের কোলে যদি এইসব ছেলে জন্মায়, তাহলে আগামী দিন তাহলে কুচবিহার তো পুরো সবকিছু এক নম্বরে থাকবে, আমার যা মনে হয়। আমি ওদের অনেক অনেক আশীর্বাদ এবং সাফল্য কামনা করছি। আর আপনারা জানেন তো মা ভাই বোনেরা, আমি ছোটদের একটু ভালোবাসি বরাবরই। বাচ্চারা যেমন আমার কাছে খুব প্রিয়, আমার কাছে নিউ জেনারেশন যারা ছাত্র যৌবন, যারা চিরকাল, যাদের দেখে আমি আপ্লুত হই, অভিষিক্ত হই, আমি যাদের দেখে আমি সুরভিত হই, সুশোভিত হই, বিকশিত হই, সুকশিত হই, আমি তাদের অত্যন্ত ভালোবাসি, তাদের আমি এগিয়ে দিই। যেমন আমার মা বোনেরা, আমি দু একটি কথা বলবার আগে আমার মায়ের চরণ স্পর্শে, আমার বোনেদের চরণ স্পর্শে আমার প্রণাম ও সালাম জানাই এই কারণে, আপনারা কত দূর দূর থেকে এসছেন। এই গরমের মধ্যে রান্না কাজ বাকি রেখে আমার একটা পা নিয়ে আমি মিটিং করতে এসেছি, একটা পা আমার চোট, কিন্তু আপনাদের দুটো পাকে দেখে আমি কিন্তু আজকে সারা বাংলায় মিটিং করে বেড়াচ্ছি। আপনারা ওই দুটো পা নিয়ে, আমার তিনটে পা নিয়ে আমি কিন্তু মা বোনেদের চরণকে সালাম জানিয়ে, প্রণাম জানিয়ে আমি আমার মিটিং করছি। মা বোনেরা যেখানে থাকে তাদের কোনো বিপদ হয় না, এটা মনে রাখবেন। না জাগিলে ভারত লড়ো না, এ ভারত জাগে না, জাগে না। মনে রাখবেন, নজরুল ইসলাম লিখেছিলেন, সাম্যের গান গাহি, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি। বিশ্বে যা কিছু মন সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ মা বোনেরা ছাড়া সমাজ সংসার চলে না, পরিবার চলে না, রান্নাঘরও চলে না, ভাতের হাড়িও চলে না। আমার সন্তানদের শিক্ষা থেকে শুরু করে সবকিছু মা বোনেরা করে। সেই মা বোনেরা আজকে ঘরের বাইরে বেরিয়েছেন, এটা দেখে আমার তৃপ্তি এবং ভালোবাসা জন্মাচ্ছে। আপনারা এমনই একটা জায়গার মানুষ, যে জায়গায় ঠাকুর পঞ্চানন বর্মা খলিশা মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, এবং এইখানেই আমরা 17 একর জমি দিয়ে পঞ্চানন বর্মা পঞ্চানন নগরী তৈরি করছি। আমরা ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাস করছি, অর্থাৎ আপনাকে এখান থেকে অন্য জায়গায় পড়তে যেতে হবে না, আপনি এখান থেকেই পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। আর কে বলেছে কোনটা ছোট কোনটা বড়? কে বলেছে? লেখা থাকে কোনটা ছোট কোনটা বড়? আমি একসময় ছোট্ট একটা বাংলা মিডিয়াম স্কুলে পড়তাম, তাতে কি হয়েছে? তাই বলে কি বাংলা বলতে পারি না? আমরা ইংরেজি পড়িনি, কিন্তু আমরা ক্লাস ইনফ্যান্ট থেকে ইংরেজি পড়েছি, এবং আমাদের টিচাররা খুব ভালো পড়িয়েছেন, আমাদের বাবা মারা যতটুকু পেরেছেন শিক্ষা দিয়েছেন, তার থেকে যতটুকু প্রয়োজন হয় তা বলতে তো আমাদের অসুবিধা হয় না। বাংলা মিডিয়াম স্কুলে পড়েও মনে রাখবেন, অনেকে অনেক ভালো ইংরেজি বলতে পারে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ার থেকেও, এটা মাথায় রাখতে হবে। রাজবংশী, বংশী আপনাদের বলছিলেন, রাজবংশী ভাষা তার একটা মাধুর্য আছে। আমি নিজে রাজবংশী বলতে পারি, আমি রাজবংশী ভাষায় কবিতাও লিখেছি। রাজবংশী ভাষা খুব মিষ্টি ভাষা, এবং আপনাদের যখন বংশীবদন বক্তৃতা দেয়, আমাদের রবিরা যখন বক্তৃতা দেয়,
পার্থরা যখন বক্তৃতা দেয় আমি কিন্তু ওদের প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারি। আমি রাজবংশী মানসিদের, আমি দণ্ডপথে। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আমার সংখ্যালঘু ভাই বোনেরা সকলে ভালো থাকুন। আমি শীতলকুচি মনে করি পঞ্চানন বর্মার যে বাড়ি, সেই বাড়িও আমরা তার সংগ্রহশালা তৈরি করছি। আমরা মনে রাখবেন পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি যেমন করেছি, আমরা পঞ্চানন বর্মা, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনটাকে আমরা আমাদের রাজ্যের ছুটির দিন হিসেবে গ্রহণ করেছি, ঘোষণা করেছি। আমরা চাই, আমরা কুচবিহারে মেডিকেল কলেজ করেছি, সেই মেডিকেল কলেজ রাজা জিতেন্দ্র নারায়ণের নামে আমরা করেছি। অর্থাৎ কুচবিহারের রাজবাড়ির একটা বড় ভূমিকা আছে। কুচবিহার থেকে শীতলকুচি জয় শিবচণ্ডী যেটা বলা হয়, আপনারা বলেন শিবচণ্ডীর জয়, কেউ আল্লাহ তাআলাকে দোয়া করেন, আপনারা বলেন আমার বানারহাটের মন্দির, বানেশ্বরের আমার শিবযজ্ঞ মন্দির, আমার ধরুন কপালেশ্বরী মন্দির, আমার জল্পের শিব মন্দির, মদন মোহনতলা, জয়চণ্ডী, সব বিখ্যাত। কুচবিহারের মানুষ ধর্মপ্রাণ মানুষ এবং অনেক দরগা আছে, এখানে নাম করা দরগা আছে, এখানে অনেক স্থান আছে তপশিলীদের, অনেক স্থান আছে আমার আদিবাসীদের, মারাঙ্গুরু, যার যার ধর্ম নিজের নিজের কাছে, সব ধর্মকে সবাই সমান করবে, সম্মান করে। মা ভাই বোনেরা আমার, দীর্ঘক্ষণ ধরে প্রার্থনা আপনাদের নিশ্চয়ই বক্তৃতা দিয়েছে নজরুলরা, বলেছে আমরা কি কি করেছি। আমরা যা করেছি তার হিসাব দিতে গেলে একটা কোরআন, একটা বাইবেল, একটা মহাভারত, একটা পুরাণ, একটা বেদ বেদান্ত, একটা গ্রন্থ সাহেব, একটা জেন্দা বেস্তায় আমার কাহিনী শেষ হয়ে যাবে না। এত কাজ আমরা করেছি, কত প্রজেক্ট করেছি ঠিক নেই, আমারই অনেক সময় মনে থাকে না। আমি প্রজেক্টগুলো সব নাম দিয়েছি। যেমন দেখুন আমার নবান্ন, নবান্ন হচ্ছে আমাদের সেক্রেটারিয়েটের নাম। কেন নবান্ন? নবান্ন মানে হচ্ছে নতুন ধান, তাই তো মা বোনেরা, নবান্ন মানে নতুন ধান। ইতু পুজো করে অঘ্রাণ মাসে নতুন ধান ঘরে তুলে এনে পিঠে পালো পায়েস খান, সেই জন্য বলে নবান্ন। আমি নবান্ন করেছি। উত্তরবঙ্গে দীর্ঘদিন মানুষের আশা ছিল উত্তরবঙ্গে কেন একটা সেক্রেটারিয়েট হবে না, ওটাও করে দিয়েছি। উত্তরের নামে উত্তর কন্যা করে দিয়েছি। পাশে একটা গেস্ট হাউস করে দিয়েছি, ওর নাম কন্যাশ্রী। তার পাশে বেড়াতে যাবেন, জলপাইগুড়িতে একটা জায়গা ছিল গাজলডোবা, ওই জায়গাটায় জঙ্গল আছে, নদী আছে, কি সুন্দর পাহাড় আছে। ওখানে আমি একটা দারুণ সুন্দর জায়গা করে দিয়েছি। ওখানে প্রায় অনেকগুলো বাড়িও আছে, গিয়ে থাকতে পারেন। তার নাম দিয়েছি আমি ভোরের আলো। শিলিগুড়িতে নতুন টাউন তৈরি হচ্ছে, তার নাম দিয়েছি তিস্তা শহর। আমার যেমন নবান্ন নাম দিয়েছি, নবান্নর সাথে মিলিয়ে নবান্ন, ধনধান্য, সৌজন্য, একান্ন, তিপ্পান্ন, সুবর্ণ, সুষণ্ণ, শিষ্যান্ন, কত নাম দিয়েছি বিশ্বাস করতে পারবেন না। আর আমাদের প্রোগ্রাম কন্যাশ্রী, প্রথম নাম দিয়েছিলাম আমি কন্যাশ্রী। আমার কন্যা সন্তান যারা, আমার কন্যা মেয়েরা যারা, আমাদের ঘরের বোন যারা, তারা আমাদের সম্পদ, তারা সমাজে মাথা তুলে দাঁড়াবে, তাই নাম দিয়েছিলাম কন্যাশ্রী। আজকে আমি গর্বের সাথে বলতে পারি আমার কন্যাশ্রী নামে ক্লাব তৈরি হয়েছে, কন্যাশ্রী নামে লঞ্চ তৈরি হয়েছে, কন্যাশ্রী নামে বাড়ি তৈরি হয়েছে, কন্যাশ্রী নামে নানা রকম গ্রুপ তৈরি হয়েছে। আর কন্যাশ্রী আজ বাংলার কন্যাশ্রী শুধু নয়, সারা পৃথিবীর একমাত্র বিশ্ব সেরা প্রোগ্রাম, তার নাম হচ্ছে কন্যাশ্রী। ইউনাইটেড নেশনস অফ ইন্ডিয়া যার স্বীকৃতি দিয়েছিল। সবুজ সাথী সাইকেল ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। কত প্রোগ্রাম করেছি। রূপশ্রী বিয়ে না হলে 25,000 টাকা, কন্যাশ্রী কলেজে পাবে, স্কুলে পাবে, ইউনিভার্সিটিতে পাবে। 18 বছর বয়সে বিয়ে না করে পড়াশোনা করলে আরো 25,000 টাকা পাবে। সে যদি বিয়ে করতে চায় রূপশ্রীতে আরো 25,000 টাকা পাবে। মনে রাখবেন আমার কন্যাশ্রী থেকে তারা তপশিলি আছেন, তাদের জন্য শিক্ষাশ্রী করেছি। 800 টাকা করে তারা স্কুল থেকে স্কলারশিপ পায়। তাদের জন্য ট্রেনিং করে দিয়েছি, তাদের জন্য তাদের নানা রকম ট্রেনিং দিয়ে ডাক্তার তৈরি করবার, ইঞ্জিনিয়ার তৈরি করবার, মানুষ তৈরি করবার, এগুলো আমরা পুরো করেছি। মনে রাখবেন আমার রাজবংশী ভাই বোনেদের 200টা স্কুল চলছিল, কিন্তু টিচাররা মাইনে পেতেন না।
স্টুডেন্টরা জামা পেতেন না, কোনো কিছু পেতেন না। আমাকে বংশীবদনরা বলেছিল আমি 200 স্কুলকে বাজেটে আমি অনুমোদন দিয়ে দিয়েছি এবং এই 200 স্কুলের মাস্টাররা আগামী দিন মাইনে পাবে, একটা এনকোয়ারি হবে, ছাত্রছাত্রীরা সবকিছু পাবে। রাজবংশী একাডেমি তৈরি করে দিয়েছি, রাজবংশী কালচারাল একাডেমি তৈরি করে দিয়েছি, রাজবংশী কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছি। কি করিনি? প্রত্যেকটা করে দিয়েছি। কাজেই রাজবংশী ভাই বোনেদের কাছে তাদের আর আরেকটা প্রার্থনা ছিল, সেটা ছিল নারায়ণী ব্যাটালিয়ান। কুচ রাজাদের সময় থেকে একটা সেন্টিমেন্ট ছিল, ব্রিটিশ আমলে একটা ব্যাটালিয়ান ছিল, তার নাম ছিল নারায়ণী সেনা ব্যাটালিয়ান। তারা অনেক দিন ধরে বলছিল, আমিও দিল্লিকে অনেকবার বলেছি, বিজেপিদের অনেকবার বলেছি, প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি, কিন্তু তারা করেনি। তাই আমরা কি করেছি? আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজবংশীদের সম্মান জানিয়ে আমরা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের থেকে নারায়ণী ব্যাটালিয়ান তৈরি করে দিয়েছি এবং কুচবিহারে তার হেডকোয়ার্টার 3000 পুলিশ চালাবে। আর দিল্লি দেখুন, পরশুদিনও প্রধানমন্ত্রী এসে মিথ্যে কথা বলে গেছে, বলেছে আমি করবো ভোটের পর। কোথা থেকে করবি? এই তো কোয়েশ্চেন উত্তর, এই তো। সুপ্রিয়, চলে এসো, তুমি একটা কাগজ পড়ো, ধরো, তুমি একটা কাগজ নাও, পার্থ তুমি একটা কাগজ নাও। কি লিখেছে পড়ো, দেখুন কি লিখেছে হোম মিনিস্ট্রি। একজন জিজ্ঞেস করেছে, ওরা ইংরেজিটা পড়ে দেবে, বাংলাটা আমি বলে দিচ্ছি। একজন প্রশ্ন জিজ্ঞেস করেছে, যেটা সুপ্রিয় বলবে, যে আপনাদের এখানে কি নারায়ণ ব্যাটালিয়নের কোনো প্রস্তাব আছে? উত্তরটা পার্থরাতে বলে দিয়েছেন, না আমাদের কাছে কোনো প্রস্তাব নেই। তাহলে তুই কেন মিথ্যে কথা বললি? কেন তুই রাজবংশীদের প্রতারিত করলি? কেন তুই ঠকালি? কেন তুই লোক হাসালি? কেন তুই মুখ ফুরালি? এবার আমি বলবো এটা পড়ে দেওয়ার জন্য, দেখুন কি লিখেছে আর কি বলেছে। এটা ডকুমেন্ট এভিডেন্স, শুধু এইটুকু। একজন আরটিআই করে প্রশ্ন করেছিল উদয়নারায়ণ রয় প্রধানী, উদয়রঞ্জন রয় প্রধানী, অ্যাডভোকেট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ধুবড়ি ল কলেজ, ধুবড়ি। তিনি প্রশ্ন করেছিলেন আরটিআই এ whether any proposal has been placed before the ministry for raising a new battalion, namely Narayani Battalion, within the Central Armed Police Forces, BSF, CISF, CRPF, IIBP, NSG and SSB, or a totally new battalion, namely Narayani Battalion in the Central Armed Police Force. If the answer is positive, please furnish relevant documents. এটার বাংলা হচ্ছে, যদি আপনাদের কোনো সেন্ট্রাল নারায়ণী ব্যাটালিয়নের আপনারা যদি কোনো ফোর্স করে থাকেন, সিআরপিএফ আছে, তারপরে আইটিবিটি আছে, বিএসএফ আছে, আর্মি আছে, সব মিলিয়ে এটা বলেছে, তাহলে আমাদের জানান। এবার জানিয়েছে কি? The replies of the RTI, at present no proposal has been received from CAPF for raising a battalion, namely Narayani Battalion. তাহলে বুঝতে পারছেন, এখনো পর্যন্ত কোনো প্রস্তাব জমা পড়েনি সেন্ট্রাল ফোর্সের কাছ থেকে যে নারায়ণী ব্যাটালিয়নের নামে। তার মানে কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যাবাদী, দুরাচারী, শকুনি মামা, দুর্যোধন, দুঃশাসন। রেখে দাও তোমাদের কাছে, এটা ঘরে ঘরে ছবি করে করে দেবে, আমার কাছে রাখা আছে অলরেডি। এত মিথ্যে কথা বলে, আপনাদের এখানে এসে বলে কুচবিহার কম সোনার বাংলা বানা দেগা, সোনার বঙ্গাল। বাংলা বলতে পারে না বঙ্গাল, আর সোনা বলতে পারে না, বলে সোনা। ওদের বলুন আমি তো গুজরাটি বলতে পারি, কেমছো, ভালছো, খেলছো, শুধু ধোকলা খালছো। আর তুমি একটা বাংলা ওয়ার্ড বলতে পারো না, আর বাংলাকে শুধু অসম্মান করো। আর প্রতিটা মিটিং এ একটা প্রধানমন্ত্রী, তার কাছে আশা করা যায় না। আরে আমাকে আপনি যত ইচ্ছে গালাগালি দিন, আমাকে আপনার পছন্দ নয়, আপনি যত ইচ্ছে অসম্মান করুন, আপনি আমাকে যত ইচ্ছে ভ্যাংচান, তাতে আমার গায়ে ফোসকা পড়বে না। আমি চাই আপনি বেশি করে করুন, কিন্তু আপনি জেনে রাখবেন ব্যাঙাচিরও একটা গল্প আছে। ভ্যাঙাচির পাল্টা ব্যাঙাচি। আমি একটা গল্প বলি, ব্যাঙাচি শুনুন। একটা ব্যাঙমা ছিল, তার অনেকগুলো ছেলে মেয়ে ব্যাঙাচি, ছোট ছোট। তো ব্যাঙমা রোজ তাদের জন্য খাবার আনতে যায়। একদিন ব্যাঙাচিগুলো বলছে, মা মা, আজকে একটা অনেক বড় জন্তু দেখেছি, তোমার থেকে অনেক বড়। তার মা আর কিছুতে বুঝতে পারে না তার থেকে বড় আর কি হতে পারে, ব্যাঙই সবচেয়ে বড়, ব্যাঙমা। ব্যাঙমা তখন পেট ফোলাচ্ছে, পেট ফোলাচ্ছে আর বলছে, দেখো তো এর থেকেও বড়, দেখো তো এর থেকেও বড়।
ব্যাঙমা যত পেট ফোড়ায়, ব্যাঙাচিরা বলে অনেক বড়, তুমি তো পায়ের সমানই হবে না, তুমি তো আধখানা পায়ের সমান হবে না, তো তুমি অত বড় জন্তু কি করে হবে? ব্যাঙমা থামে না, ব্যাঙমা ভাবে সে সবার থেকে বড়। এবার ব্যাঙমা পেট ফোড়াতে ফোড়াতে পেট ফটাস, পেট ধপাস। সুতরাং এরাও তাই, ওই ভ্যাঙাচি ভ্যাঙাচি করতে করতে ব্যাঙাচির মায়ের মতো ব্যাঙমা ফটাস হবে। ওদের জিজ্ঞেস করুন ভোটটা মানুষ দেবে কেন? তুমি কি দিয়েছো? তুমি খাদ্য দিয়েছো, তুমি বস্ত্র দিয়েছো, তুমি বাসস্থান দিয়েছো, তুমি শিক্ষা দিয়েছো, তুমি সংস্কৃতি দিয়েছো, তুমি ঢোল দিয়েছো, তুমি সেতু বানিয়েছো, তুমি রাস্তা বানিয়েছো, তুমি ভাওয়াইয়া গান গেয়েছো, তুমি ভাটাইয়ানে সঙ্গীত গেয়েছো, তুমি কি করেছো যে তোমায় ভোটটা দেব? বা তুমি তো দিল্লির নেতা, বাংলার নেতা নও। দিল্লিতে 6 বছর বসে আছো, আগের বারও 2 বছর আগে ইলেকশন করে বলে গেলে কুচবিহার কম সনাক বাংলা বানা দেগা, নিয়ে জিতিয়ে নিয়ে চলে গেলে। আমি কুচবিহারে হারলাম, আমি আলিপুরদুয়ারে হারলাম, আমি জলপাইগুড়িতে হারলাম, আমি দার্জিলিং এ হারলাম, আমি উত্তর দিনাজপুরে হারলাম, আমি দক্ষিণ দিনাজপুরে হারলাম। বুঝুন, আমাদের নামে মিথ্যে কথা বলে আমাদের হারিয়ে দিল। আর যেদিন থেকে আমরা হেরে গেছি সেদিন থেকে গুন্ডামি ওদের বেড়েছে কি বাড়েনি? কুচবিহারের মানুষ বলুন, গুন্ডামি বেড়েছে কি বাড়েনি? শীতলকুচিতে গুন্ডামি করে কি করে না? তুফানগঞ্জে করে কি করে না? দিনাটায় করে কি করে না? নাটাবাড়িতে করে কি করে না? গুন্ডামি করতে করতে এমন একটা জায়গায় গেছে, যার নামে কোর্টে কেস, সিবিআই এর কেস ছিল, তাকে এমপি করে নিয়ে চলে গেছে। সে লাট্টু এখন আবার এমএলএ দাঁড়িয়েছে, মানে লাট্টু এখন আবার গাট্টু। এমপি হয়ে গেছে আপনাদের মিথ্যে কথা বলে। এবার এমএলএ দাঁড়িয়েছে, হারবে, হেরে গিয়ে বাবু কোথায় যাবে? তারপরে বলবে আমি পঞ্চায়েতে দাঁড়াবো। এবার পঞ্চায়েতে হেরে গিয়ে কোথায় দাঁড়াবে? বলবে আমি মিউনিসিপ্যালিটিতে দাঁড়াবো। এবার মিউনিসিপ্যালিটিতে হেরে কোথায় দাঁড়াবে? এরপর বলবে আমি ক্লাবে দাঁড়াবো। এবার ক্লাবে হেরে গিয়ে কোথায় দাঁড়াবে? ওই রাস্তায় পড়ে পড়ে গড়াগড়ি খাবে, আর কিছু হবে না। আরে খেলা তো হবে। আমরা সবাই খেলাধুলা, গান, সঙ্গীত সব ভালোবাসি। আমি আপনাদের আবার বলি, তুই যে 2 বছর ধরে এমপি হলে কি করলি? একটাও কাজ করেছে? কুচবিহারে বিমানবন্দর আমরা টাকা দিয়ে তৈরি করে দিয়েছি। ওই যে 300 কোটি টাকা ইরিগেশন থেকে বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে, দিল্লি দেয়নি। এখনো পর্যন্ত প্লেনের পারমিশন দিচ্ছে না। মনে রাখবেন, এয়ারপোর্ট বানিয়ে দিয়েছি, কুচবিহারকে হেরিটেজ টাউন ডিক্লেয়ার করে দিয়েছি। মদন মোহন মন্দির বানেশ্বর থেকে, শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে, কপালকুণ্ডলা মন্দির থেকে শুরু করে, শিবচন্ডী থেকে শুরু করে, চারিপাশে যত কাজ, ফুলফুলা শরীফ থেকে শুরু করে, পাথর ওদিকে আমার বীরভূম থেকে শুরু করে, পাথর চাপড়ি থেকে শুরু করে, ভুটিয়া শরীফ থেকে শুরু করে, তারকেশ্বর থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, সতীপীঠ থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে, দক্ষিণেশ্বর থেকে শুরু করে, শিবদেব ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও, বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম, তারক বোম থেকে শুরু করে, তারকনাথ থেকে শুরু করে সব আমরা করে দিয়েছি। আর তুমি কি করেছো? তুমি গ্যাসের দাম 900 টাকা করেছো, 950 কোটি টাকা ছিল 200, নরেন্দ্র মোদীর বিজেপিকে জিতিয়ে পেলেন 950। তাহলে কি লাভ হলো? বলেছিল ইলেকশনের আগে উজালা দেগা, উজালা কই? কই উজালায় গ্যাস পাচ্ছেন? बिना पैसे उजाला गिरो कहा गया, हवा हो गया। मोदी बाड़ी
জেনারেটর অফ হয় কি করে ভাই? মাইকম্যান বিজেপি বলে দেয়নি তো তোমাকে আমার মিটিং এর সময় ডিস্টার্ব করার জন্য অফ করে দিতে? যা গিয়ে হয়ে গেছে, ভুল ক্ষমা করে দিন, ছেড়ে দিন। এবার আমি আপনাদের যেটা বলি যে আমাদের যা যা করার, আমরা দেখুন রূপশ্রী করেছি, কন্যাশ্রী করেছি, খাদ্যসাথী করেছি, স্বাস্থ্যসাথী করেছি, পঞ্চানন বর্মা করেছি, রাজবংশী একাডেমি করেছি, আমরা সাইকেল দিই বিনা পয়সায়, আমরা 10,000 টাকা করে স্মার্টফোন দিই 12 ক্লাসে, আমরা কেউ মারা গেলেও 2,000 টাকা দিই, আমরা ঐক্যশ্রী স্কলারশিপ দিই সংখ্যালঘুদের। 2,35 লক্ষ ছেলে মেয়েরা আজকে কেউ বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেসর হয়েছে। সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করা হয়েছে। 97% এমনকি ওবিসি রিজার্ভেশন করা হয়েছে, মনে রাখবেন। আমি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের তপশিলি বন্ধু, আদিবাসী বন্ধুদের 60 বছরে পেনশন দিই, প্রত্যেকে 60 বছরে পেনশন পাচ্ছে। যারা পাননি তারা দুয়ারে সরকারে দরখাস্ত করবেন। মনে রাখবেন, আপনারা যদি কারো বিধবা ভাতা না হয়ে থাকে, যদি কারো কৃষক বন্ধু না হয়ে থাকে, যদি কারো খাদ্যসাথী না হয়ে থাকে, যদি কেউ স্বাস্থ্যসাথী কার্ড না পেয়ে থাকে, তাহলে কি করবেন? প্রতি বছর 4 মাস বছরে দুয়ারে সরকার হবে, আপনার দরজার সামনে সরকার আসবে। তার কারণ আগস্ট মাস, সেপ্টেম্বর মাস আসবে, অক্টোবর পুজো, অক্টোবরটা আসবে না, নভেম্বর ডিসেম্বর 4 মাস আপনার বাড়ির সামনে সরকার আসবে। আর আপনারা জানেন আমি একমাত্র লোক যে 550টার বেশি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আমি ডিস্ট্রিক্টে গিয়ে করেছি, যা ওয়ার্ল্ড বুক অফ গিনেস রেকর্ডে অন্য কেউ এ নাম তুলতে পারবে না। আমি সমস্ত সরকারকে নিয়ে এসে করেছি। এবং দুয়ারে সরকার, ইট ইজ মাই থিম। দুয়ারে দুয়ারে আমি গভর্নমেন্ট নিয়ে যেতাম। কি 100 দিনের কাজ হয়েছে? কি স্কুলে কাজ হয়েছে? কি রাস্তাঘাট হয়েছে? কেন ব্রিজটা হয়নি? কেন লোকে টাকাটা পায়নি? এই নিয়ে আমি 550টা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলাম দুয়ারে সরকার, মানুষের দরজায় দরজায় পৌঁছে যাব। অনেক সময় রবীন্দ্রসঙ্গীতে নৃত্য করে মেয়েরা বলে, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আর আমি আপনাদের বলি, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। এটাই হচ্ছে দুয়ারে সরকার। রেশন পাচ্ছেন বিনা পয়সায়? কোভিডের সময় বিনা পয়সায় রেশন পেয়েছেন? কোভিডের সময় বিনা পয়সায় চিকিৎসা পেয়েছেন? মাইগ্রেন্ট ওয়ার্কারদের আমি কিন্তু 300 ট্রেন ভাড়া দিয়ে নিয়ে এসেছিলাম। 300 ট্রেন কয়েক কোটি টাকা দিয়ে ভাড়া দিয়ে নিয়ে এসেছিলাম, বাস ভাড়া দিয়েও নিয়ে এসেছিলাম। এই রেশন আপনাদের করা হয়েছিল জুন মাস পর্যন্ত, যে আপনারা জুন মাস পর্যন্ত পাবেন। এটা হচ্ছে এপ্রিল মাস, মে, জুন, আরো 2 মাস। এবার মে মাসে আমাদের সরকার যদি যেতে, তাহলে এই বিনা পয়সায় রেশন চিরকালের জন্য আপনারা পাবেন। দ্বিতীয়ত, রেশন দোকানে আপনাকে যাওয়ার দরকার নেই। 3-4 মাস পর থেকে আপনার দরজায় দরজায় রেশন আমরা পৌঁছে দেবো। দুয়ারে রেশন, দুয়ারে রেশন আমরা দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো। স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? যারা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন। মহিলাদের নামে কিন্তু কার্ডটা, স্মার্ট কার্ডটা, বাড়ির গার্জিয়ান হচ্ছে মহিলা, মহিলার নামে কার্ডটা থাকবে, সংসারের সমাজ চিকিৎসা করাতে পারবেন। এমনকি যে মহিলার নামে কার্ড, তার বাবার বাড়ি, তার বাবা মার ট্রিটমেন্টটাও করতে পারবেন এই টাকা দিয়ে। এটা মেয়েদের সম্মান দেওয়া হয়েছে, মহিলাদের এম্পাওয়ার করা হয়েছে, এবং এটা সবাই পাবেন। সরকারি হাসপাতালে তো বিনা পয়সায় চিকিৎসা আছে। তাছাড়াও যদি মনে করেন আপনি অ্যাপেলো যাবেন, আপনি দিল্লিতে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট যাবেন, আপনি ভেলোরে যাবেন, এই 5 লক্ষ টাকা করে আপনাকে দেওয়া থাকবে, যে টাকা দিয়ে আপনি কঠিন চিকিৎসাও করতে পারেন। এবং 3 বছর পর পর কার্ডটা একেবারে টিক মারা হবে, রিনিউ করা হবে। 3 বছর কোনো রিনিউ করা হবে না। অর্থাৎ আপনারা যে কার্ডটা পেলেন এখন, 20-তে পেয়েছেন, 21-এ পেয়েছেন, আপনাদের এটা চলবে 21, 22, 23, 24 তারিখ, 24 সালে আবার একটা টিক মারা হবে, নাথিং এলস। বুঝলেন? খাদ্য বিনা পয়সায়, স্বাস্থ্য বিনা পয়সায়। এবার মা বোনেরা আমার, কেউ আশায় কাজ করেন, আশার মেয়েরা আমার খুব ভালো কাজ করে। এবং কোভিডের সময় ওরা যেভাবে বাড়ি বাড়ি গিয়ে, যেভাবে একটা বাড়িতে 10 বার করে গিয়ে আমাদের কাজ করেছে, তার কোনো তুলনা হয় না। আশার মেয়েরা, ICDS এর মেয়েরা, পঞ্চায়েতের মেয়েরা, টিচার্সরা
ভিআরপি, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সব ভালো কাজ করে, কিন্তু প্রবলেম কি বলুন তো? মেয়েদের প্রবলেম হচ্ছে মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না। মেয়েরা মুখ ফুটে বলতে পারে না। যদি বলে হাজব্যান্ডের কাছে 500 টাকা দাও না, তখন বলবে দাঁড়াও দাঁড়াও 2 দিন বাদে দিচ্ছি। সেই বা পাবে কোথায়? তারও অসুবিধে থাকতে পারে। এটা আমরা চিন্তা ভাবনা করেছি, করে আপনাদের এই ঘরের মেয়ে, মানে আপনাদের ঘরের দিদি, আমাকে কেউ মা বলে, কেউ দিদি বলে, কেউ মেয়ে বলে, কেউ বোন বলে। আমি একটা চিন্তা ভাবনা করেছি, সেটা হচ্ছে আমি মেয়েদের নরেন্দ্র মোদী নোটবন্দি করে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নিয়েছে, আর আমি আপনাদের একটা করে লক্ষ্মীর ভান্ডার করে দেব। যারা শিডিউল কাস্ট ট্রাইব তারা মাসে 1000 টাকা করে হাত খরচা পাবেন মেয়েরা, আর যারা এমনি কাস্ট তারাও 500 টাকা করে পাবেন হাত খরচা। সবার জন্য করা হয়েছে। এই টাকাটা আপনি লক্ষ্মীর ভান্ডারে রাখবেন, আপনার যখন প্রয়োজন হবে এটা আপনার নিজের টাকা, আপনি একটা ব্যাংক করবেন, ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, করে রেখে দেবেন। আর ব্যাংক তো নরেন্দ্র মোদী কবে বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে, লক্ষ্মী ভান্ডারে রেখে দেবেন। লক্ষ্মী ভান্ডার অনেক ভালো। যারা কৃষক বন্ধু আছেন, চাষবাস করেন, সবজি ফলান, তাদের এতদিন আমরা 5000 টাকা করে দুবারে দিতাম 1 একর জমি থাকলে। আর যাদের 1 কাঠা 2 কাঠা প্রান্তিক চাষি, তাদের আমরা দিতাম 2000-2500 টাকা করে। আমাদের এই সরকার জিতে গেলে মনে রাখবেন, চাষিদের ওই টাকাটা 10,000 টাকা করে পাবেন 1 একর যার জমি আছে। আর প্রান্তিক চাষিরা 5,000 টাকা করে পাবেন। একটা পরিবার ধরুন কন্যাশ্রী পেতে পারে, তপশিলি বন্ধু পেতে পারে, কৃষক বন্ধু পেতে পারে। তার প্রয়োজনটা কি? কত রকম স্কোপ। সাইকেল কিনতে হচ্ছে না, বিনা পয়সায় পেয়ে যাচ্ছে। স্মার্টফোন কিনতে হচ্ছে না, বিনা পয়সায় পেয়ে যাচ্ছে। বাচ্চারা স্কুলে যাচ্ছে, তার ব্যাগ কিনে দিচ্ছি, তার বই কিনে দিচ্ছি, তার জুতো কিনে দিচ্ছি। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কতগুলো তপশিলি বাচ্চা দাঁড়িয়ে। আমি বললাম তোদের পায়ে জুতো কই? বলে আমাদের তো জুতো নেই। আমি বললাম তাই? আমি পার্থ চ্যাটার্জিকে ফোন করলাম, এডুকেশন মিনিস্টারকে, করে বললাম আগামী 15 দিনের মধ্যে আমার সব প্রাইমারি স্কুলের বাচ্চারা যেন জুতো পায়, তাদের যেন জুতো, ব্যাগ, জামা আমরা যেন সব দিই। এবং আমরা দিই, এটা নিয়ে আমরা গর্ব করি। আমরা দিই। মিড ডে মিল আপনারা জানেন স্কুলগুলো বন্ধ আছে কোভিডের জন্য, কিন্তু বাড়ি বাড়ি পাঠিয়ে দিই মিড ডে মিল। ICDS যা পায় মায়েরা, সেটা বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিই। মনে রাখবেন, এছাড়াও আমরা কি করব? স্টুডেন্ট যারা আছে, কন্যাশ্রী মেয়েরা টাকা পায়, স্কলারশিপ, শিক্ষাশ্রী তপশিলি আদিবাসী পায়, তপশিলি বন্ধুরা পেনশন পায় 60 বছর হলেই, আদিবাসীরা পায়, ওবিসিরা পায়, কৃষকরা পায়। কৃষকদের পেনশন 750 টাকা থেকে 1000 করা হয়েছে। আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ চ্যালেঞ্জ, তাদের প্রত্যেককে পেনশন করে দেওয়া হয়েছে। এছাড়াও আমি আপনাদের বলি, আপনারা তো জানেন যে পার্থ সুপ্রিয় প্রেসিডেন্সি কলেজে পড়ছে, তাই তো? একটা নাম করা কলেজে পড়ছে, ও ভালো রেজাল্ট করেছে, পড়ছে, কিন্তু অনেক সময় যার টাকা লাগে সেই টাকা জোগাড় করতে পারে না। ভালো চেষ্টা করলে, ভালো পড়াশোনা করলে, কুচবিহারের ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো। কারণ আমি তো রেকর্ড কার্ড দেখি, আমি রিপোর্ট কার্ড দেখি যে অনেক ছেলে মেয়ে এখানে কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়। কুচবিহার জেলা, মিদনাপুর জেলা, দক্ষিণ 24 পরগনা ভীষণ ভালো রেজাল্ট করে। দক্ষিণ দিনাজপুর একটা আছে, একটা সেক্টর। তো আমরা কি ঠিক করেছি, বাবা মা আপনি কি আর চিন্তা করবেন কি করে ছেলে মেয়ে পড়াবেন? চিন্তা করতে চান কি চান না? আর চিন্তা করবেন? চিন্তাটা আমার ঘাড়ে ছেড়ে দিন। আমরা ঠিক করেছি এবারে জিতলে 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড স্টুডেন্টদের নামে আমরা করে দেব, এবং তাদের গ্যারান্টার আমাদের সরকার। আপনাদের গ্যারান্টি নিতে হবে না। যে ঘর বাড়ি বিক্রি করে দিল তা নয়, তারা নিজের পায়ে দাঁড়াবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, দামি দামি স্কুল কলেজে পড়বে, এবং গর্ব করে বলবে আমি বিশ্বশ্রী, আমি কন্যাশ্রী, আমি তেজশ্রী, আমি যশস্বী, আমি সর্বশ্রী, আমি সর্বসেরা। আমার ভাইরা গর্ব করে বলবে আমি সবুজ সাথী, আমি তরুণের স্বপ্ন, আমি সবুজের স্বপ্ন, আমি এ আজাদি ঝোটা হয় নয়, এ আজাদি সচ্চা হয়। আমি এই কথা বলতে বলতে এগিয়ে যাব, কদম কদম পাড়ায় যা, খুশি সে গীত গায়ে যা। আমি এটা চাই।
আর স্মল স্কেল ইন্ডাস্ট্রি অনেক তৈরি হচ্ছে, প্রচুর ছেলে মেয়ের কাজ হবে চারিদিকে, চিন্তা করবেন না। 1,32,00,000 ছেলে মেয়েদের এই 5-6 বছরের মধ্যে কাজ করে দিয়েছি স্মল স্কেলে, এবং কয়েক লক্ষ সরকারি হয়েছে, বেসরকারি হয়েছে। আগামী দিনও 1.5 কোটি ছেলে মেয়েদের চাকরি করে দেবো, এবং 5 লক্ষ ছেলে মেয়েদের সরকারি বেসরকারি করে দেবো। এসছে এই বারে বারে কি হলো রে? বারে বারে কেন খারাপ হয়? আর একটা লোক বলতে বলতে যদি তার তার কেটে যায় সেটারে, সে কি তার পক্ষে কি বলা সম্ভব হয়? কেন এটা হচ্ছে? এটা পরে দেখুন, একটু তোমরা যারা মাইক দেখেছো তারা একটু দেখে নেবে। ওদের পক্ষে লাভ নেই, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। যা গিয়ে চিন্তা করবেন না মা ভাই বোনেরা, ওরা বাচ্চা ছেলে, আমি ক্ষমা করে দিলাম, আমার কোনো ব্যাপার নেই। এই ভুলভ্রান্তি হয়তো হয়েছে, কিছু একটা তো হয়েছে, কিছু তো একটা হয়েছে। তা নাহলে এখানে দুবার করে মাইক খারাপ হবে কেন? শুনুন, আমার মাইক খারাপ করে দিলেও আমার খালি গলা আছে। বিজেপি এসব কমপ্লিট করে টাকা পয়সা দিয়েও আমায় কিছু করতে পারবে না। আমি হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার, আমি ভাঙি তবু মচকাই না। লাস্টের দিকে আপনাদের বলবো, এত কাজ করে দেওয়ার পরেও কুচবিহারকে আমি দেখতে চাই। কুচবিহার থেকে সোনা বেরোক, কুচবিহার থেকে রূপো বেরোক, কুচবিহার থেকে মানে আমাদের শিক্ষা সংস্কৃতি সমস্ত কিছু বেরোক। কুচবিহারের মানুষরা ভালো মাথা তুলে দাঁড়াও, এবং কুচবিহারের মানুষের জন্য তাই আমি মনে করি 9টা সিট আমাদের দিন। কুচবিহারের কাছে থাকবে ঋণ, যা চাইবেন দিয়ে দেবো, সব কিছু দেবো, কিন্তু মনে রাখবেন ভোটটা আমাকে দিতে হবে। পার্থ জিতলেও ভোটটা আমার পড়বে, কারণ আমি একা জিতলে তো লাভ নেই, আমাকে 200+ করতে হবে। 200+ করতে এলে আমার সাথে পার্থ জিতলে 1-1-2 হবে, রবি জিতলে 1-2-3 হবে, বিনয় জিতলে 1-3-4 হবে। একটা করে সিট বাড়বে আর বিজেপিকে একটা করে গোল দেবেন, একটা করে সিট বাড়বে, বিজেপিকে একটা করে গোল দেবেন। খেলা হবে, খেলা হবে। মা বোনের একটু হাতা খুন্তি নিয়ে খেলা হবে তো। আসাম বর্ডার থেকে গুন্ডাদের কিন্তু নিয়ে আসবে বিজেপি, এবং কিছু মদ্যপ খাইয়ে নানা রকম বোমাবাজি করবে, টুকুস টুকুস করে বোম ফাটাবে, কুটুস কুটুস করে ভয় দেখাবে। ভয় পাবেন না তো? ওরা চায় না মা বোনেরা ভোট দিক। মনে রাখবেন, মা বোনেদের ওই সেন্ট্রাল ফোর্স গিয়ে আটকে দিচ্ছে। গ্রামে গ্রামে বলছে ভোট দেने माना है, আপনি বলবেন आपको इधर से जाना है, हम वोट देंगे। চোট বেঁধে সংখ্যালঘু ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা, রাজবংশী ভাই বোনেরা, আমার সাধারণ ভাই বোনেরা ভোটটা দিতে হবে। তা নাহলে আসামের মতো ওই ডিটেনশন ক্যাম্প করে রেখে দেবে। 14 লক্ষ বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে, ওদের ভবিষ্যৎ নেই। 14 লক্ষ বাঙালির জন্য আমরা লড়াই করছি, আর ওখানে তো ভোট দিতে দেয়নি, পুলিশকে দিয়ে ছাপ্পা করিয়েছে। জেনে রাখবেন, এত অদ্ভুত দল এরা। তাই বলি যে আপনাদের সকলকে ভোটটা কিন্তু দিতে হবে। যদি মেশিন খারাপ হয়ে যায়, ঘুরে এসে আবার ভোটটা দেবেন। যদি গ্রামে গিয়ে ভয় দেখায়, ভোটের 48 ঘন্টা আগে থেকে ভয় দেখায়, যদি ভয় দেখায় রুখে দাঁড়াবেন, ছবি তুলে রাখবেন আপনার মোবাইলে।
এরা কি নাটক হচ্ছে? এরা নাটক হচ্ছে না? কত দিয়েছে? কত দিয়েছে? কত দিয়েছে ভাই? আমাদের এখন আমাদের মাইক দিবেন না, প্লিজ দয়া করে। এর মাইকে শব্দ শোনা যাচ্ছে না। আমি আপনাকে বলি যে এরা একটা কিছু কনস্পিরেসি করেছে, বাট আমার কথা আমি আপনাদের বলেছি, যেটুকু বাকি আছে আপনাদের আমি বলবো যে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলতে হবে, খেলতে হবে, খেলতে হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে, ভোটটা দিতে হবে। আর মেশিন খারাপ হয়ে গেলেও বসে থাকবেন যতক্ষণ মেশিন ভালো না হচ্ছে। প্রত্যেকটা ভোট দিয়ে দরকার হলে একদিনের জন্য পান্তা ভাত খেতে হবে, তবু কিন্তু ভোটটা দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, আর ভয় পাবেন না। আর পার্থ তোমরা মনে রাখবে, যে এজেন্ট হবে ভীতু এজেন্টকে রাখবে না। দরকার হলে আমার বঙ্গজননীর মেয়েদের রেখে দেবে, কন্যাশ্রী মেয়েদের রেখে দেবে, মাদ্রাসার ছেলে মেয়েদের রেখে দেবে, যারা শক্তভাবে লড়তে পারবে। যদি কোনো এজেন্ট বলে আমি ভয় পাচ্ছি বিজেপি আমাকে মারছে, বিজেপি মারবার আগে আমি তাকে তাড়াবো, খেয়াল থাকে যেন। মেশিন খুলবার আগে 30 বার কাউন্ট করে নেবে, দুবার অন দুবার অফ করবে। আবার নতুন মেশিন আসবে, 30 বার কাউন্ট করবে, দুবার অন দুবার অফ করবে। মেশিন সিল না হওয়া পর্যন্ত মেশিন ছেড়ে কেউ যাবে না। মেশিন যতক্ষণ থাকবে, ভোট কাউন্টিং না হচ্ছে, পাহারাদার রাখবে, 10 জন ছেলে 10 জন মেয়ে রাখবে। আর একটা কথা হচ্ছে, ভোটের সময় কেউ কিছু দিলে খাবেন না, নিজেরা খাবেন। এমনকি আমি নন্দীগ্রামে দেখেছি, আমাদের ছেলে মেয়েদের খেতে দিচ্ছে না এজেন্টদের, যা প্রত্যেক জায়গায় আছে। রিলিভার রাখবে, রিলিভার রাখবে, অনেক জায়গায় খেতে দেয়নি, আর বিজেপির সাথে বসে বসে খাবার খাচ্ছে, এমন অবস্থা। টাকা পয়সা দেবে, কিন্তু টাকা পয়সা দিলে ওটা নিয়ে নেবেন, কারণ গ্যাসের দাম 900 টাকা, ওই টাকা কেটেছে, আপনার টাকা ওটা, ওটা আপনার টাকা। টাকা দিলে নিয়ে নেবেন, ভোটের বাক্সে উল্টে দেবেন, ঠিক আছে? ভোটের বাক্সে উল্টে দেবেন, একটা ভোটও দেবেন না। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। মা বোনেরা বেঁধে জোট, তৃণমূলের সব ভোট। ছাত্র যুব বেঁধে জোট, তৃণমূলের সব ভোট। সকাল সকাল বেঁধে জোট, তৃণমূলের সব ভোট। রাজবংশী বেঁধে জোট, তৃণমূলের সব ভোট। পুলিশের ধমকানি চমকানিকে উপেক্ষা করে সব ভোট, তৃণমূলের সব ভোট। আমি চাই শান্তিপূর্ণ নির্বাচন, আমি চাই মানুষকে ভোট দিতে দেওয়া হোক, আমি চাই মানুষের ভোটাধিকার যেন না কাড়া হয়। মানুষের ভোটাধিকার কাড়লে আমরাও কিন্তু শুনবো না। আসাম বর্ডার সিল করুন প্লিজ। আমি ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করবো, সিল দ্য আসাম বর্ডার, বাংলাদেশ বর্ডার অ্যান্ড আদার বর্ডার, এবং নাকা চেকিং করুন, এবং মদের দোকান যেন বন্ধ থাকে 48 ঘন্টা ভোটের আগে, অ্যাজ পার ইলেকশন কমিশন রুলস, যাতে এইসব করে ভোট না করে গুন্ডামি করতে না পারে। আমি এটুকু বলে শিবচণ্ডীর নামে বলবো, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত সাধিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তিহরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় দেবী শিবচণ্ডী, সকলকে ভালো রেখো। আমি সংখ্যালঘু ভাই বোনেদের বলবো, আল্লাহ তাআলা দোয়া করো, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই একসাথে থাকুন, সবাই ভালো থাকুন, সবাই ঐক্যবদ্ধ থাকুন, সবাই সুন্দর থাকুন। আমি রাজবংশী ভাই বোনেদের জন্য বলবো জয় শিবচণ্ডী, সব ভালো থাকুন। আমি আদিবাসী ভাই বোনেদের জন্য বলবো মারাঙ্গুরু। আমি খ্রিস্টান ভাই বোনেদের জন্য বলবো গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ভোটটা দেবেন তো? যদি আপনারা আমাকে চান, এটা দিল্লির ভোট নয়, বাংলার ভোট। এই বাংলার ভোট যদি আপনারা চান গুজরাট বাংলা দখল করবে না, তাহলে কিন্তু ভোটটা অবশ্যই তৃণমূলকে দেবেন, জোড়াফুলকে দেবেন। আমরা গুজরাটকে বাংলা দখল করতে দেব না, গুজরাটের গুন্ডাদের বাংলা দখল করতে দেব না। বাংলা বাংলায় থাকবে, বাংলা বাংলায় থাকবে, কুচবিহার কুচবিহারে থাকবে, শীতলকুচি শীতলকুচিতে থাকবে, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে, আমার প্রিয় প্রার্থী পার্থ খুব ভালো ছেলে, আমি যেহেতু বসে আছি, আমার পায়ে চোট আছে, আমি আবার আসবো পা ভালো হয়ে গেলে। আপনাদের সবাইকে অনুরোধ করব, ওকে ভোটটা দেবেন, জোড়া ফুলে ভোটটা দেবেন। সব জায়গায় মা বোনেরা বলে দিন, আর জোড়া ফুলে ভোট দিন। বলুন জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, জয় বাংলা। বিজেপি যখন কিছু করবে না, বলবেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বিজেপিকে চাই না, বিজেপিকে চাই না, বিজেপিকে আন না,
বিজেপি তুমি বিদায় নাও, বিজেপি তুমি বিদায় নাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বাংলা বাঁচাও, বিজেপি হটাও, গুন্ডা হটাও, গুন্ডা হটাও, বন্দুক হটাও, শান্তি চাই, শান্তি দাও, শান্তি চাই, শান্তি চাই, খেলতে চাই, খেলতে চাই, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বিজেপি খালি হবে, খালি হবে, বিজেপি খালি হবে, খালি হবে। আগামী 10ই এপ্রিল আসছে দিন, ভালো করে তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলে ভোট দিন, আর বিজেপিকে খেলায় হারিয়ে দিয়ে রাজনৈতিকভাবে পরাস্ত করে এই মাঠে জবরদস্তি রাজনৈতিকভাবে কবর দিন, কবর দিন, কবর দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। ইনশাল্লাহ রাজবংশী মানসি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। সকলে ভালো থাকুন। Thank you, Mike Man. At least I have completed. Thank you so much.